बनने से मैं कभी डरता नहीं। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাজিদ চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা হলো এই, আমি এখন যাচ্ছি কলকাতাতে। আমার কাছে আছে স্করপিও ইঞ্জিনের একটা গাড়ি, মানে একদম লো মডেল যাকে বলে আর কি। তো আমি যাচ্ছি এখন কলকাতায় এয়ারপোর্টে, একটা ভাড়া হলো, মানে যাওয়ার সময় খালি গাড়ি যাচ্ছি আমি, আসার সময় একজন আসবে। তো রোডে একদম পুরো ফাঁকা, একাই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, ভিডিও দেখতে থাকো। ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে। ফাইনালি আমি এখন সোনাডাঙ্গা যে টোল প্লাজার আছে, বেথুয়াডাহরি যে টোল প্লাজার, এখানকার এমনি নাম হচ্ছে সোনাডাঙ্গা, মানে যারা লোকাল তারা জানো আর কি। তো আমি এখন এই সোনাডাঙ্গা টোল প্লাজারের সামনে। তো টোলে প্রচণ্ড পরিমাণ ভিড়, মানে এত ভিড় বলার মতো না। তো এই টোলটা পাস করব। এই টোলটাতে এখন বর্তমান 100 টাকা আমার ফাস্ট্যাগ থেকে রিচার্জ কেটে নেবে। তো আমি দেবগ্রাম থেকে আসছি, আমি এখন যাব এয়ারপোর্টে। তো এটাই হলো বেথুয়াডাহরি টোল প্লাজার। তো চলো টোল প্লাজারটা পার করা যাক, ভিডিও দেখতে থাকবে। খুব ধামাকাদার একটা ব্লগ ভিডিও। গাড়িতে মনে হয় যেন পেঁয়াজ আছে, পেঁয়াজটা কোথায় যাবে কে জানি। আর এই যে কাঁচামালের যে গাড়ির ড্রাইভারগুলো হয়, মানে এত মানে ড্রাইভার হয় বলার মতো না, মানে এত জোরে গাড়ি চালাতে পারে এরা। তো এইখান থেকে রিচার্জটা কাটবে। তো চলো ভিডিও দেখতে থাকো। ভাই টোল প্লাজার পাস করলাম, উনি আমাকে অনেক মানে জ্ঞান দেওয়ার মতো কথা বললো অনেকগুলা। তো জানা ছিল না আমার, সেটা আমি জেনে নিলাম আজকে। কারণ এই গাড়ির ফাস্ট্যাগটা একটু সমস্যা হয়, সমস্যা বলতে গিয়ে ফাস্ট্যাগ নিতে চায় না, মানে নাম্বার বলতে হয় তারপরে নেয়। এর আগে একদিন আমার সাথে ঝামেলা হয়েছিল, যে আমাকে বলছিল যে নাম্বারটা তুমি বলো। আমি ভাইকে বললাম যে ভাই দেখো তোমরা কাজ করছো, ক্যামেরায় নিশ্চয়ই নাম্বার উঠছে, তা তোমরা নাম্বার দেখে নাও। এই দেখো পুলিশ মামারা গাড়ি ধরছে, মানে হেলমেট ছাড়া যারা বাইক নিয়ে আসছো না রাস্তাতে, ভাই বাইক নিয়ে হেলমেট ছাড়া অবশ্যই যেন এসো না। আসলেই যে কোনো সময় তোমার কপালেও 1000 টাকা ফাইন পড়ে যেতে পারে। 4 চাকাতে যারা চালাচ্ছ তারাও সিট বেল্ট কোনো সময় মিস দেবে না, সিট বেল্ট মিস দিলেও হয়ে যাবে। আর আমি যত গ্যারেজে কাজ করাই, এই যে এই গ্যারেজটা, এটা হলো বেথুয়াডাহরি টোল প্লাজার পার করে 500 মিটার, যেখানে লেখা আছে মানে বহরমপুরের সাইডে যাওয়ার সময় আর কি। তো এই রাসেল ভাই ইঞ্জিন মিস্ত্রি আছে, খুব ভালো একটা মিস্ত্রি। তো ওই ভাইয়ের কাছে আসতে পারো, যে কোনো গাড়ি নিয়ে যে কোনো কাজ করে নিতে পারো। বা এখানে আরও অন্যান্য মিস্ত্রিরা আছে, রং মিস্ত্রি আছে, বডি মিস্ত্রি আছে, এসির মিস্ত্রি আছে, খুব ভালো ভালো মিস্ত্রি আছে। তো ভাই যারা গাড়ি সারাবে কিন্তু ভালো মিস্ত্রি পাচ্ছ না, তো অবশ্যই এই বেথুয়াডাহরি টোল প্লাজারের কাছে রাসেল ভাই এই মিস্ত্রির নাম। তো এই রাসেল ভাইয়ের কাছে আসতে পারো, খুব ভালো সুন্দর গাড়ি চালায়, মানে গাড়ি সারায় আর কি। তো অবশ্যই আসতে পারো ওই ভাইয়ের কাছে। তো আমি এখন বেথুয়াডাহরি বিডিও অফিস পার করছি। তো ভিডিও দেখতে থাকো, ভিডিও বেশি বড় করব না, কারণ পুরো কলকাতাটা 3 ঘন্টার উপরে রাস্তা। তো এই 3 ঘন্টা রাস্তা পুরো ব্লগটা করব, যতটা পারবো শর্ট টাইমে করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। 5 तारीख तक रहेगा वही। कितना टाइम लगेगा? 10 मिनट 15 मिनट करना। फिर तो क्या है, उस दिन का एक वेटर को बिल देना है। हाँ ओके। आज नहीं तो कल, ठीक है। हाँ तो बोला उसको, मैंने बोला आज नहीं तो कल दे देगा। अपना जो 6 तारीख को पार्टी हुआ था ना, उसका फोटो लाइव काउंटर लगवाया था उसका, ठीक है। ठीक है, बाकी तो टनाटन 8 तारीख का टिकट लिया हुआ है। हाँ अभी 22 को तो आया मैंने यार। 9 को पहुँच जाएगा, सुबह 10 को।
ফাইনালি গাইজ আমি এখন বারাসাত রেল গেটের সামনে আর কি। তো এই রেল গেটের সামনে এতটাই জাম লেগে গিয়েছে, মানে গেট পড়েছিল হয়তো, তো জাম লেগে গিয়েছে। তো এতটাই জাম মানে ছাড়ছেই না আর কি। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর এবার গাড়িগুলো একটু একটু করে আগাচ্ছে। তো রেল গেটটা পড়ে যাবে কি এরকম একটু মনের মধ্যে ভয়ও আছে, কারণ আমার হাতে টাইম অনেক শর্ট হয়ে গিয়েছে। কারণ খুব তাড়াতাড়ি উনি এয়ারপোর্টে নেমে যাবে, আমার হাতে মাত্র 1 ঘন্টা টাইম আছে। তো 1 ঘন্টার ভিতরে আমাকে এই এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হবে আর কি। তো চলো যাওয়া যাক, এখানে পুরোটাই জাম একদম। ফাইনালি গাইজ আমি বারাসাত রেল গেট ক্রস করে মেন রোডের উপরে উঠে পড়েছি, যেটা মধ্যমগ্রাম মানে যশোর রোড আর কি। তো এই যশোর রোডের উপরে এখন আছি। এখানে ওই সামনে বাসটা দাঁড়িয়ে আছে বলে একটু জাম। তো এটা ডবল রোড, খুব একটা জাম মানে যাওয়ার সময় আর কি ততটা জাম হয় না, কিন্তু আসার সময় রাতে লরি ছাড়লে একটু জাম হয়। তো রাস্তাটার এত সুন্দর মানে লাইটিং, আর চারি সাইডে বড় বড় বিল্ডিংও আছে, আর শুধু বড় বড় মল আর কি। তো যারা অনেকজন মার্কেট করতে চাও তো এই মধ্যমগ্রামের আগে আসতে পারো। তো এখানে আসলে অনেক কম দামে অনেক বড় বড় শপিং মল আছে, এখানে অনেক জামা কাপড় বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায়, মানে যা নেবে সেটাই পাওয়া যায়। তো আসতে পারো, এসে এখানে শপিং করতেও পারো। আর এখানে একটা জিনিস খুব সতর্ক, এখানে সিগন্যাল এখান থেকে স্টার্ট হচ্ছে আর কি। তো সিগন্যালগুলো যে কোনো ড্রাইভার ভাইরা যারা আসবে সিগন্যালগুলো খুব ফলো করবে, কারণ যে কোনো সময় ফাইন করে দিতে পারে। তো ক্যামেরা লাগানো আছে রাস্তাতে, সিগন্যাল মিস করলেই ফাইন হবে। আর দিনের বেলায় এই মোড়টাতে সিগন্যালটা পার করে গিয়ে এখানে একটা স্পিড মিটার লাগায়, তো এটাকেও সব সময় ফলো করবে যে স্পিড মিটারটা যাতে না লাগিয়ে দেয়। এটাই হলো স্টার মল, অনেক বড় স্টার মলটা। তো এই মলের ভিতরে মানে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়, মানে থিয়েটার থেকে শুরু করে সব। এটাই হলো স্টার মল। পশ্চিমবঙ্গের মুখে বিজেপি এবং আজকের যে বিরোধী নেত্রী শুভেন্দু অধিকারীরা যতগুলো মিটিং করেছেন এবং পশ্চিমবঙ্গের সরকারকে তুলনা করেছেন। এটাই হলো মধ্যমগ্রাম মোড়। মধ্যমগ্রাম মোড়ে কোনো একটা মিটিং হচ্ছে আর কি। তো এখানে অনেক সাউন্ড একটু খুব বেশি হচ্ছিল। তো যাওয়া যাক এয়ারপোর্টের দিকে আর কি। তো আমার টাইম অনেক শর্ট, ভাবছি হয়তো যাকে আনতে যাচ্ছি সে হয়তো দাঁড়িয়েই থাকে, আবার একবার ভাবছি যে না চলে যেতেও পারবো, কারণ এখনও টাইম আছে আমার হাতে 1 ঘন্টার কাছাকাছি। যদি মাঝখানে কোনো জায়গায় জাম না হয় তো অবশ্যই আমি চলে যাব। শুধু এখানকার ভিউটা দেখো, এত সুন্দর মানে বলার মতো না। মানে ঈদ গেল তো, ঈদের জন্য একটু লাইটিংটা একটু বেশি হয়েছে। তো ভিডিও করতে করতে যাচ্ছি, ওই জন্য রাস্তাটা খুব ভালো লাগছে। এমনি টাইমেও ঈদ না হলেও এমনি টাইমেও রাস্তাটা এমনি লাইটিংটা ম্যাক্সিমাম টাইমই থাকে। তো এখানে আবার জাম লেগে গিয়েছে, তো এক হাতে ফোন ধরে গাড়ি চালানো খুব অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, আবার পরে একটু পরে আবার কথা হচ্ছে, রাস্তাটা ফাঁকা হোক। ফাইনালি দোস্ত আমি এখন এয়ারপোর্টের পিছন সাইডটা আর কি। তো এইটাই হলো এয়ারপোর্টের যে প্লেন নামার যে মাঠটা, তো এই মাঠের কাছে আমি এই পিছন সাইডে চলে এসেছি। তো আমার এখান থেকে যেতে আর বেশি লাগবে না, 5 মিনিট টাইম লাগবে।
তো এই সিগন্যালটা হয়েছে, সিগন্যালটা কখন ছাড়ে দেখি, ওয়েট করছি। সিগন্যাল ছেড়ে দিয়েছে, তো চলো বেরিয়ে যাওয়া যাক। ফাইনালি দোস্ত আমি এয়ারপোর্টের 2.5 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকছি আর কি। তো সামনে একটুখানি আগে গিয়ে বাঁদিকে মারলে একদম পুরো এয়ারপোর্টের ভিতরে পার্কিংয়ে। তো চলো যাওয়া যাক। পার্কিংটা যতক্ষণ না দেখবে ততক্ষণ বুঝতে পারবে না যে এয়ারপোর্টে কতটা, মানে একদিনে কতটা গাড়ি এয়ারপোর্টে আসে। আর যারা কলকাতা থেকে রিটার্ন যাচ্ছে আর কি, ওই রোডটা এতটাই জাম, মানে দেখতেই পারছো। তো দেখো কত জাম আছে। ফাইনালি দোস্ত এটা কোথায়, যেসব ভাইরা জানো তো অবশ্যই কমেন্ট করো যে এটা কোন জায়গা। আর যারা জানো না তারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এটা কলকাতার কোন জায়গাটা আর কি। তো এখানে অনেক জনই আসে, কারণ মানে পুরোটা বলে দিলে তো হয়েই গেল, তার জন্য পুরোটা বলবো না। তো চলো দেখতে থাকো কোথায় এটা। এবার হয়তো বুঝতে পেরেছো, এতক্ষণ বুঝতে পারোনি, কিন্তু এবার বোঝার দরকার। তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি এখন কলকাতা এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের এই পার্কিংয়ের ভিতরে ঢুকবো আর কি। তো আমার যে লোক আসছে তার এখনও আসতে প্রায় 1 ঘন্টার কাছে সময় আছে। তো আমি অনেক ফাস্ট চলে এসেছি, তো আমি পার্কিংয়েই ঢুকবো। তার জন্য পার্কিংয়ে এখানে পার্কিংয়ের এন্ট্রি করব। এন্ট্রি করার পর যে একটা রিসিপ্ট দেবে, রিসিপ্টটা নিয়ে আমি ভিতরে ঢুকে পড়ব। তো চলো বাইরের দৃশ্যটা একবার দেখো, এত সুন্দর, মানে বলার মতো না। তো দারুণ সুন্দর একটা জায়গা, মানে বলার মতো না আর কি। কলকাতা এয়ারপোর্টের যে পার্কিংটা আর কি এত সুন্দর, মানে বলার মতো না আর কি। এখানে প্রচুর গাড়ি থাকে, মানে প্রচুর গাড়ি, মানে এয়ারপোর্টে যে কতটা লোক একদিনে আসে মানে সেটা বলে বোঝানো যাবে না। এই দেখো প্রত্যেকটা লাইনে পার্কিংয়ে মানে গাড়ি ভর্তি আর কি। তো চলো দেখতে থাকো। এখানেই ভিডিওটা শেষ করছি। ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো।